আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিন ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে, দেখুন এরা কি বলছে। এখনো দুর্যোগ চলতেছে, জানেন আপনারা। এই দুর্যোগের ভিতরে আবার এরা একটা জিনিস নিয়ে আন্দোলন শুরু করেছে। চলুন ভিডিওটা দেখি আগে, তারপর কথা বলি। একজন 4-5টা করে প্রেম করতেছে, আমরা ঘোর বিরোধী। কারণ একজন মানুষ একজনের সাথে প্রেম করবে, আর কেউ পাবে কেউ পাবে না, তা কখনো হয় না। যারা প্রেম করে ভাই, আমরা প্রেমের বিরুদ্ধে না। যারা প্রেম করে ভাই, একটাই প্রেম করতে হবে ভাই। একটি ছেলে 10টি মেয়ে নিয়ে ঘুরতেছে, একটি ছেলে একটি মেয়েও পাচ্ছে না। আমরা এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আপনারা দেখলেন তো। এটা একটা কথা হলো, প্রেম নিয়ে যদি এইভাবে আন্দোলন চলে তাহলে বাংলাদেশটা কোন দিক থেকে পিছিয়ে, বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়ানোর পরে আপনার দুর্যোগ মোকাবেলায় ছাত্ররা আন্দোলন করছে, কিন্তু এইগুলো আবার কোন ছাত্র যে এর ভিতরে আবার প্রেম নিয়ে দাবি। তো চলুন আরেকটা ভিডিও দেখি। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যা পীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। টিফিনের টাকা দিয়ে তো আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য, আমি পুরো ব্যাংকে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুইটা ভিডিওই আপনাদেরকে দেখালাম। দুইটা ভিডিওর ভিতরে কোনটা মানবিক আর কোনটা অমানবিক এখন এই পর্যায়ে, দুর্যোগ পর্যায়ে। তো কমেন্টে অবশ্যই লিখবেন আর একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।